আজ একটা ডিম রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে 4টা ডিম নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, কয়েকটা কারি পাতা নিয়েছি, পেঁয়াজ রসুন আর নিয়েছি সাম্বার মশলা। তাই দিয়ে একটা ডিম রেসিপি বানাচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ডিমগুলা আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ করে বানাবো। ডিমগুলা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। চারটা ডিমের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। টমেটোটা কেটে নিচ্ছি। এখানে টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। টমেটোটা এইভাবে কেটে নিলাম। পেঁয়াজটাও এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন রসুনটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো ছিলকা ছাড়িয়ে নিয়েছি, সাথে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। ডিমগুলোরও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলা ডিমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ফার্মের ডিম দিয়ে রান্না করছি। আপনারা লোকাল মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এইভাবে কেটে নিচ্ছি মধ্যের দিকে। সবগুলা ডিমের আমি ছিলকা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এগুলোর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে এটা নিয়েছি। এটার মধ্যে কুটে মশলাটা বানাবো। প্রথমে এর মধ্যে 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আরও 1/2 চামচের মতো ধনে দিয়ে দিচ্ছি। সবগুলো এখন কুটে নিচ্ছি। মশলাগুলো এইভাবে কুটে বানালে এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। তাই এই রেসিপির মধ্যে আমি এইভাবে মশলাগুলো কুটে ব্যবহার করছি। আপনারাও এইভাবে বানাবেন। এবার এর সাথে রসুনটা ক্রাশ করে নিচ্ছি। রসুন আর মশলাগুলো আধ ভাঙ্গা থাকবে, সম্পূর্ণরূপে পাউডার করব না। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা।
কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো একদম ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। ডিমগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ডিম ভাজার এই তেলের মধ্যে আমি যে মশলাটা কুটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই রেসিপিতে যতটুকু লবণের প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটাও সফট হয়ে যাবে। পেঁয়াজটাকে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, এতে করে টমেটোটা একটু গলে যাবে। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া,
ধনে আর জিরে দিচ্ছি না, যেহেতু প্রথমেই আমি আস্ত ধনে আর জিরে ক্রাশ করে দিয়েছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা কষানোর এই পর্যায়ে সামান্য জল দিচ্ছি। জল দিয়ে আরও কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সম্বর মশলা। সম্বর মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা একটু গ্রেভি গ্রেভি হবে রেসিপিটা। এবার এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। রেসিপিটা হয়ে এসছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে একবার এভাবে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভালোভাবে লাগবে ডিমের মধ্যে। তৈরি করে নিলাম খুব সুন্দর একটা ডিমের রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এবার এটা নামিয়ে নিচ্ছি। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একবার কারি পাতা। উপর থেকে আবারও কারি পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম ডিমের একটা ইউনিক রেসিপি, একদম নতুন একটা রেসিপি। এই রেসিপি মনে হয় আগে কেউ বানিয়ে খান নাই। আমার এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন।
আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।